আমি আমার বিষয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমার বিষয় হেদায়াত। হেদায়াতের বাংলা মানেটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে হেদায়াত কাকে বলে, আর হেদায়াতের গুরুত্বটা কতটা এটা আগে বুঝতে হবে। যখন কোনো বাচ্চা ছেলে বদমাইশি করে, কোন লোক যখন পাড়া গ্রামে বদমাইশি করে, তখন আমরা কথার ছলে কি বলি? আল্লাহ তোকে হেদায়াত দিক, বলি কি বলি না? অনেক সময় মায়েরা বিরক্ত হয়ে তার বাচ্চাকে বলে না আল্লাহ তোকে হেদায়াত দান করুক, বলে কি বলে না? তা মায়েরা তো বলতে পারে যে আল্লাহ তোকে কোটি কোটি টাকার মালিক করুক। হ্যাঁ, আল্লাহ তো, মায়েরা তো এটা বলতে পারত। কোন মানুষ যখন অসভ্য আচরণ করছে, অসভ্য ব্যবহার করছে, তখন আপনি আমি কি বলি? আল্লাহ তোকে একটু হেদায়াত করুক। আমরা কিন্তু বলি না যে আল্লাহ তোকে কোটি কোটি টাকার সম্পদ দিই, তোকে 5 তলা বাড়ি দিই, তোর রূপ চেহারা বাড়িয়ে দিই, এ কথা আমরা কেউ বলি না। বলি কি? হেদায়াত দিক। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে হেদায়াত নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা মানুষের জন্য চাই, তাই না? জি। এবার বলি হেদায়াতের বাংলা মানেটা কি? হেদায়াত আরবি শব্দ, যার বাংলা মানে হলো অজস্র বাঁকা রাস্তার ভিতর থেকে, অজস্র খারাপ রাস্তার ভিতর থেকে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাওয়া, এর নাম কি? হেদায়াত। হেদায়াত কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন, ধরেন গাড়িটা সব কিছু আছে, কিন্তু গাড়িটা দুটো লাইট নাই সামনে। আচ্ছা, সামনে যদি দুটো লাইট না থাকে, আচ্ছা বলুন তো এই গাড়ি নিয়ে কখনো রাস্তায় চলা যাবে? যাবে? যাবে না। যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটা লোক 2 তলা বাড়ি করেছে, আল্লাহ তাকে টাকা দিয়েছে, আল্লাহ তার সুন্দর স্ত্রী দিয়েছে, বেটা বেটি দিয়েছে, জমি জায়গা দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে হেদায়াত দান করেনি। আচ্ছা বলুন তো সঠিক রাস্তায় চলতে পারবে? পারবে? পারবে। এবার আর একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো আপনি এমনিতেই পাবেন, কোনদিন আপনাকে চাওয়া লাগবে না। আষাঢ় মাস এলে কোনদিন বলতে হয় যে আল্লাহ পানি দাও, ধান লাগাবো, বলতে হয়? এমনিতেই পানি হয়। আচ্ছা, আজকে রাতে আপনারা কেউ দোয়া করবেন যে আল্লাহ কালকে যেন সূর্য ওঠে? এই দোয়া কেউ করি না, এমনিতে উঠবে। দিনের বেলা কেউ দোয়া করে যে আল্লাহ রাতটা যেন একটু তাড়াতাড়ি করে চলে আসে? এই দোয়া কেউ করি না। এটা কোনো দিন চাওয়া লাগবে না। আজকে রাতে কেউ দোয়া করতে করতে বলবে যে আল্লাহ কালকে সূর্য তুলবে, আমার বাড়িতে একটু আলো দিও, কাল আমার বেটির বিয়ে। এই দোয়া কেউ চায় না। আলো চাওয়া লাগে না, রাত্রি চাওয়া লাগে না, আষাঢ় মাসের বৃষ্টি চাওয়া লাগে না, সূর্যের তাপ চাওয়া লাগে না, রাতের অন্ধকারে নিস্তব্ধতা চাওয়া লাগে না? লাগে? এগুলো এমনিতেই হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জিনিস চাইতে হয়, আবার চাইলেও যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। বলুন তো জিনিসটা কি? কে বলতে পারবে? বলতে পারবে না। সেটা হচ্ছে হেদায়াত। চাইতে হয়। আবার আরেকটা মজার কথা বলি, এটা চাইতে হয় কতদিন? 7 বছর বয়স থেকে চাওয়া শুরু। চাইবেন কতদিন? মৃত্যুর 10 মিনিট আগে যদি সুস্থ থাকেন তাও আপনাকে চেয়ে যেতে হবে। এক দিনে কতবার করে চান? একদিনে ফরজ সালাত বা ফরজ নামাজ কত রাকাত? কে বলতে পারবেন কত রাকাত? 17 রাকাত। বাকি আছে সুন্নাত, তারপরে আছে নফল, তারপরে আছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারপরে আছে জানাজা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না, কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। কি বললাম বুঝলেন? ফাতিহা ছাড়া সালাত হবে, নামাজ হবে? হবে না। আর এই ফাতিহার ভিতরে একটা জিনিস চাইতে হয়, কি? হেদায়েত। কোন জায়গাতে আছে চাওয়ার ব্যাপার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই না? বলি না আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের সহজ সরল রাস্তা দেখাও। এটা চাই কি চাই না? চাই। এবার একটা কথা বলে দিই, আমি মুনতাজুল ইসলাম মানুষ হিসেবে আমার কিছু পাপ আছে, ভুল ত্রুটি আছে, আমার গুনাহ আছে। হয়তো আমার গুনাহটা গোপন আছে, আপনারটা ধরা পড়েছে, এটাই ডিফারেন্স। এখানে যারা বসে আছেন আপনারা সব সময়ই আল্লাহ রাস্তাতেই চলেন না, মাঝে সাঝে বেরাস্তাতেও চলেন? চলেন না? চলে। কখনো কখনো খারাপ রাস্তাতেও চলেন, আপনিও চলেন, আমিও চলি। চলি না? চলি। আচ্ছা বলুন, 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেননি, তিনি কে? কথা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে কোনো মিথ্যা কথা বলেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে কোনো অন্যায় কাজে লিপ্ত হননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত উদ্বোধন করা হবে কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কোন মানুষটাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তিনি কি অন্যায় কাজ করতেন? নাউজুবিল্লাহ, করতেন না। তিনি কি কখনো বেরাস্তাতে চলতেন? চলতেন না। তিনি কি হেদায়েতের রাস্তায় ছিলেন? ছিলেন। তাই তো? হেদায়েতের রাস্তায় তিনি ছিলেন। প্রথমে কথা বোঝার চেষ্টা করুন, বক্তব্য বুঝতে হবে। আমি বলেছি আমি মুমতাজুল, আপনি আশরাফুল ও খায়রুল ও হাবিবুল্লাহ ও শফিকুল ও আসমাত। আমরা মানুষ কখনো কখনো ভুল পথে চলি। ওই জন্য আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ভুল পথে চলছি, আমাকে একটু সোজা পথে চালাও, এটা আমরা বলি কি বলি না? তা আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তিনি কি এ কথা বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বলতেন কি বলতেন না? বলতেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে হেদায়েত এমন এক কঠিন জিনিস পৃথিবীর কোন নবীদের হাতে পর্যন্ত ছিল না। কোন নবী পর্যন্ত নিজে ইচ্ছাতে সোজা রাস্তায় চলার ক্ষমতা রাখে না। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত হেদায়েতের রাস্তায় না চালাবে ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েতের রাস্তায় চলতে পারে না। হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে খুব দামি একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি? যদি বলছেন আপনি আমাদের সব জিজ্ঞেস করছেন কেন? আপনাকে আল্লাহ কি করতে? আর আমাদেরও তো জানতে ইচ্ছা করে এতদিন জলসা শুনে ছোটখাটো বিষয় শিখতে পারলেন কিনা, এটা তো আমাদের ইচ্ছা হয়। আল্লাহ নবীর চাচার নাম বলছে আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চাচার নাম নয়। আর আবু জেহেল আল্লাহ নবীর চাচা ছিল না। কি বলছি বুঝতে পারছেন? আবু জেহেল আল্লাহ নবীর চাচা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, নাম তার আবু তালিব। তাই তো? হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস আবার বোঝাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাচ্ছেন, চাচা। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলছেন, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার আদরের চাচা, আপনি একবার শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি কিয়ামতের দিনে বেঁচে যাবেন, আর আমি আপনার জন্য কিছু আল্লাহকে বলতে পারবো। আপনি একবার লা ইলাহাটা বলুন। তখন চাচা চিন্তা ভাবনা করে বলছে, ভাতিজা তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আদর করি, তোমাকে বুকে জড়িয়ে মানুষ করেছি। তোমার আব্বা মারা গিয়েছিল ছোটতে,
খুব ভালোবাসি, কিন্তু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তোমার ইসলামটা, তোমার দ্বীনটাকে আমি কবুল করতে পারছি না। আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মৃত্যুবরণ করলাম। চাচা মারা গেল, চাচা মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করলেন চাচা মারার কারণে। চাচা মারা যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবছেন যে চাচা তো চলে গেল কলেমা না পড়ে, তাহলে চাচার জন্য একটু দোয়া অন্তত করি। চাচার জন্য দোয়া করার জন্য মন স্থির করলেন, দোয়া করবেন, চাচার জন্য ক্ষমা চাইবেন। এই সময়তে কোরআনের আয়াত সূরা তাওবা অবতীর্ণ হলো। কি আয়াত? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদি সে মুশরিক, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। তার মানে চাচার জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম হয়ে গেল, চললো না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমার চাচা বলে কিয়ামতের মাঠে তার সাবসিডি এতটুকু দেওয়া হবে, আমার চাচাকে দুটো আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক 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 করে ফুলবে। আপনাকে হাদিস থেকে বোঝাতে চাইছি, হেদায়েত যদি নবীর হাতে থাকতো তাহলে হেদায়েত আল্লাহর নবী প্রথমে কাকে করতেন? চাচাকে। তার মানে চাচাকেও নিজের চাচাকে হেদায়েত করতে পারলো না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। কটা ছেলে ছিল? চারটা তার ছেলে, হাম, শাম, ইয়াফাজ, কেনান, চারটে তার বেটা। নামটা মনে রাখবেন, হাম, শাম, ইয়াফাজ, কেনান। নবী, নবী একজন নবী, চারটে বেটা। একটা বেটা হেদায়েত পায়নি, তার নাম কেনান, হেদায়েত পায়নি। তার মানে নবীদের হাতে যদি হেদায়েত থাকতো তাহলে হেদায়েত পেত কেনান, পেত কি পেত না? পেত। এই হাদিসগুলো থেকে আপনাকে বোঝাতে চাইছি, পৃথিবীর কোন মানুষ আপনার জন্য কিয়ামতের মাঠে কিছু করতে পারে না। পৃথিবীর কোন মানুষ জোর করে আপনাকে সঠিক রাস্তায় আনতে পারে না। একমাত্র হেদায়েতের মালিক কে? কে? আল্লাহ। যারা বর্তমানের পীরের পূজা করে, দরগায় যায়, খানকায় যায়, মাজারে যায়, কবরস্থানে যায়, গাছতলাতে যায়, পীর সাহেব নাকি বলে দিয়েছে জলসা করতে এসে পীর সাহেবের মাথায় 20 হাত পাগড়ি, পাগড়িটা খুলে পীর সাহেব এরকম করে ছুঁড়ে দিয়েছে। দেওয়ার পরে পাবলিক বলছে, হুজুর পাগড়ি দিয়ে কি করব? তা বলছে, তোমরা পাগড়িকে ধরো, আর পাগড়িতে যারা চান্স পাবে না, পাগড়ি যারা ধরেছে তোমরা তাদের গবরের তলায় হাত দিয়ে পাগড়ি ধরার চেষ্টা করো, তোমাদেরকে আমরা কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাব। নবী তার চাচাকে হেদায়েত করে জান্নাত ঢোকাতে পারলো না। নূহ আলাইহিস সালাম হেদায়েত করে তার বেটাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না। একজন নবী যদি তার চাচাকে জান্নাতে নিয়ে যেতে না পারে, তোমার পীর সাহেব কাউকে জান্নাতে নিয়ে যাবে বলে মনে হয়? তোমার পীরের কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। হারামখোর, মানুষকে মিথ্যা কথা বলে তুমি ভক্ত বানাচ্ছ নিজে। নবীর ক্ষমতা হচ্ছে না তার চাচাকে জান্নাতে ঢোকাবার, নবীর ক্ষমতা হচ্ছে না তার বেটা কেনানকে জান্নাতে ঢোকাবার। আরে হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক, এ এখন বলছে যে তোমরা আমাদের মুরিদ হও, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, জান্নাতে চলে যাবে। পাক্কা চিটা। কি বলছি বুঝতে পারছেন তো? 2026 সালে মানুষ এত বোকা থাকে? এখনো তো পিকটিক ধরে বসে আছে কিছু মানুষ, আসে না? মোবাইলে দেখতে পাই। বাংলাদেশে দেখলাম একটা লোক ল্যাংটো হয়ে বসে আছে, তা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে, আপনার ভক্ত কত? বলছে 3.5 লাখ। যে ল্যাংটোর যদি এই অবস্থা হয়, তার কাপড়ওয়ালার কি অবস্থা? ন্যাংটো হয়ে বসে আছে, তারা বলছে 3.5 লাখ মুরিদ। কি বলছি বুঝতে পারছেন তো? পৃথিবীর সব থেকে বড় যদি চিটিং বাস কেউ থাকে,
নামের আগে পীর বলে যারা লিখছে সব থেকে বড় চিটিং বাজার। তবে আলহামদুলিল্লাহ এখন পীরেদের অবস্থা খুব খারাপ, ভক্ত কমে যাচ্ছে বলে নতুন করে সব রাজনীতি করছে, দেখতে পাচ্ছি অবস্থা খুব খারাপ, ভক্ত কমে যাচ্ছে, মুরিদ কমছে, ওই জন্য রাজনীতি করছে এখন। যাই হোক, যে কথা আমার বক্তব্য সেটা হচ্ছে এই, তার মানে পৃথিবীর কেউ আপনাকে হেদায়েতের রাস্তায় আনতে পারে না। হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস, এবার আপনাকে আরো কিছু দিয়ে বুঝিয়ে আমি কোরআনের আয়াতগুলো একটা একটা করে বলবো। এখানে কেউ হাজী সাহেব আছেন? একজন হাত তুলুন তো। হাজী সাহেব কেউ আছেন এখানে? কে আছেন? হাত তুলুন। ভয়ে তুলছে না যদি কিছু জিজ্ঞেস করে। কে? আপনি? আপনি বলতে পারবেন, আলেম মানুষ হয়তো বলতে পারবে, বাকি এমনি লোক হয়তো বলতে পারবেন। আমার দিকে শুনুন, হেদায়েতের গুরুত্ব বলছি। কাজী নজরুল ইসলামের একটা কবিতা শুনেছেন? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, জনগণে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। শুনেছেন কাজী নজরুলের কবিতা? কাজী নজরুল এটা বলতে কি চেয়েছে? ও বলতে চাইছে আমি মরার পরে কবরটা আমার মসজিদের পাশে দিও, তাহলে আজান যখন মুয়াজ্জিন দিবে কিছু মনে হয় সাবসিডি পাবো, এটাও বলতে চেয়েছে তার কবিতা। কি বললাম বুঝলেন? আচ্ছা, মসজিদের সাইডে দিনের কথা, মসজিদের মেম্বারের তলায় যদি কারোর কবর হয় আর তার আমল যদি ঠিক না থাকে, তাহলে তার কোনো কাজ হবে? হবে হবে তাই না? এই দেখুন হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার থেকে বেরোলে একটা মজার জিনিস দেখায়। এইখানে 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 বাড়ি আল্লাহর নবী, ভালো করে বুঝবেন। আর এইখানটাতে কাবা, এইখানে কাবা, এইখানে আল্লাহর নবীর বাড়ি, তাই তো? আমি প্রায় 2-3 মাস অন্তর অন্তর কাবাতে আল্লাহ আমাকে নিয়ে যাই হোক, এইখানে কাবা, এখানে নবীর বাড়ি, এর মাঝখানে বলুন তো কার বাড়ি? কে বলতে পারবে? কেউ বলতে পারবেন? পারবেন না? হাজী সাহেবরা মনে নেই? মনে নেই। এই দেখুন আপনাকে দেখাচ্ছি আবার। এইখানে কাবা, এইটা আল্লাহ নবীর বাড়ি। এখান থেকে পায়ে হেঁটে গেলে 1 মিনিট লাগবে। কাবা থেকে আল্লাহ নবীর বাড়ি যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। আর এই 1 মিনিট রাস্তার মাঝখানে বাড়ি কার? মিস্টার আবু জেহেল। কি বললাম বললেন? কার বাড়ি? আবু জাহেল। তার নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তার মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছিলেন আবু জাহেল। ভালো করে শুনুন, আবু জাহেলের বাড়ি থেকে 30 সেকেন্ড দূরে বাড়ি আল্লাহর নবী। আবু জাহেলের বাড়ি থেকে 30 সেকেন্ড দূরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, তার নাম কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, তাই তো? আচ্ছা বলুন, আল্লাহর নবীর পাশে বসবাস করলেন, কাবার পাশে বসবাস করলেন কে? আবু জাহেল। হেদায়েত পেয়েছিল? পাইনি। তার মানে বুঝতে পারা যাচ্ছে, আমরা পাড়া গ্রামে বলি লোকটা মসজিদের পাশে বাড়ি তবুও নামাজ পড়ে না, বলি কি বলি না অনেক সময়? আরে মসজিদের পাশে বাড়ি বলি যে নামাজ পড়বে, তার কোনো গ্যারান্টি নাই। তাই যদি হতো মসজিদের পাশে বাড়ি বলি লোকটা যদি মুসল্লি হতো, তা কাবার পাশে বাড়ি আবু জেহেল ও বেঈমান হলো কেন? মসজিদের পাশে বাড়ি বলি লোকটা নামাজি হবে, তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। শিক্ষিত মানুষদের হাতে হেদায়েত থাকে না। আপনাকে জ্বলন্ত প্রমাণ দেখায়। আমাদের ভারতবর্ষের মুম্বাই বাড়ি একটা ছেলে, তার হাতে হাত দিয়ে অজস্র মানুষ ইসলাম গ্রহণ করছে। পৃথিবীর কোন বিদ্যা নেই যে তার কাছে খণ্ডন করবে, তার কোন কথা কেটে দিবে। কোন প্রশ্ন নেই যে সে তার উত্তর জানে না। বলুন তো লোকটার নাম কি?
ডাক্তার জাকির নায়েক নামের আগে তার টাইটেল ডাক্তার। আর বাংলাদেশের একটা ডাক্তার আছে তার ময়মনসিংহ জেলাতে বাড়ি, নাম তার ডাক্তার তসলিমা নাসরিন। এও ডাক্তার ও ডাক্তার। বলুন তো দেখি হেদায়েত পেয়েছে কে? জাকির নায়েক। আর ও বদমাইশ মহিলা আল্লাহর নবী খাদিজা আয়েশার ব্যাপারে খারাপ কথা বলেছে। কি বললাম বুঝলেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে শিক্ষিত হলেও হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নাই। আর মজার কথা আপনাকে বলি, এক বিছানার বালিশে মাথা দিয়ে ঘুমাতো, এক বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাতো, এক জায়গায় রাত কাটাতো। একজন হেদায়েত পেয়েছে আর একজন পায়নি। একজনের নাম মিস্টার ফেরাউন আর একজনের নাম আসিয়া। আসিয়ার কথা আল্লাহ কোরআনে নোট করেছে, তার বুদ্ধিমত্তা, তার ইমানদারিতা, আল্লাহর প্রতি তার অটুট বিশ্বাস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর নারী পুরুষকে উদাহরণ হিসাবে আসিয়ার কথা পেশ করেছেন। কি বলেছেন? জালালাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ শোনো, ফেরাউনের স্ত্রীকে আমি দৃষ্টান্ত হিসাবে পেশ করলাম। ফেরাউনকে বলা হয় লৌহ সরাকাধারী, মানে অপরাধীদেরকে গাছের উপরে শুইয়ে দিয়ে হাতে আর পায়ে পেরেক মেরে দিত। নাম তার কি? ফেরাউন। ফেরাউন যখন এক পর্যায়ে বলল আলা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের আল্লাহ, সে যুগের সব মানুষ মেনে নিল, একজন মানতে পারল না। তার নাম হচ্ছে আসিয়া। घर में आग लगी है, घर ही की चिराग से, বাড়িতে আগুন লেগেছে, বাড়ির বাতিতে ঘরে 70 বিভীষণ। বিবি আসিয়া বলছে আমি তোমাকে আল্লাহ বলে মানি না, পৃথিবীর সব মানুষ মেনে নিল, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, অসম্ভব ব্যাপার, তোমাকে মানতে পারবো না। ফেরাউন তখন তাকে কাঠের উপরে শুইয়ে দিল, হাতে পায়ে পেরেক মারছে, অত্যাচার শুরু হয়েছে। তখন ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডেকে বলছেন কি? রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ দিকে মুখ করে বলছেন আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমি একটা ছোট্ট জিনিস চাই, সেটা হচ্ছে জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ। কি ঈমান! এক বিছানার বালিশে মাথা দিয়ে শুলো। আসিয়া হেদায়েত পেল, ফেরাউন হেদায়েত পেল না। আমরা অনেক সময় বলি দেখো হুজুরের বউ বোরকা পড়ে না, বলি না, বক্তার বউ বোরকা পড়ছে না, ইমাম সাহেবের ছেলে দেখো দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। আমরা আমার সময় বলি না, চারবারের হাজি সাহেবের বেটা দেখো সুদে টাকা খায়, ঠিক করছে, টাকা খাচ্ছে। যদি বলছেন কেন? এটা আল্লাহর পক্ষ থেকে ওর হেদায়েত নাই, নদীর বেটা কেনার হেদায়েত পাইনি। আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া হেদায়েত পেয়েছে, স্বামী হেদায়েত পাইনি। পেয়েছে কে? স্ত্রী। আমি বক্তা যতই হই, আমার বউ যে বড় কাপড়ে ঘুরবে তার কোনো গ্যারান্টি নাই। ও বেহায়ার সঙ্গে ঘুরতেও পারে, এটা আমার কোনো হাত নাই। আমি বক্তা, আমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে, কারণ হেদায়েত আমার হাতে নাই। আমার কারণে হেদায়েত দিয়েছে, আমি বক্তা হয়েছি। আমার কারণে হেদায়েত দিয়েছে, আমি ইমাম হয়েছি। আমার কারণে হেদায়েত দিয়েছে, আমি আলেম হয়েছি। আমার কারণে হেদায়েত দিয়েছে, আমি ভালো পরেশগার মানুষ হয়েছি। আমার বেটাকে হেদায়েত আল্লাহ দেয়নি, তো আমি কি করব? আমার কিছু করার আছে? কিচ্ছু করার নেই। তার মানে আমরা কাউকে রাস্তাঘাটে দেখলে বলবো না ইমাম সাহেবের ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, করতেও পারে। দাঁড়িয়ে কেন, শুয়ে পড়ে করতে পারে। আল্লাহর হেদায়েত দেয়নি, ইমাম সাহেব কি করে? বলছে মৌলভী সাহেবের বউ বোরকা পড়ে না, মেলাতে ঘুরছে, ঘুরতেও পারে। কোন নবীর স্ত্রী জাহান্নামে যাবে? আপনারা তো কিছুই জানেন না। লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আমাদের থেকে নবীদের ঈমান বেশি ছিল না কম ছিল?
আমাদের থেকে নবীরা বেশি জ্ঞানী ছিল না কম জ্ঞানী ছিল? বেশি জ্ঞানী। তার লূত আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারলো না কেন? কেন তার স্ত্রী জাহান্নামে যাবে কেন? বক্তা বলি যে আমার বউ বোরকা পড়বে, তার কোনো গ্যারান্টি আছে? আমি হুজুর বলে যে আমার ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আলেম বলি যে আমার মেয়ে বে পর্দায় ঘুরবে না, তার কোনো গ্যারান্টি আছে? নাই। তো হেদায়েত করেনি আল্লাহ, আমি কি করব? আমি তো আমার স্ত্রীকে বলি হে হ্যাঁ মোটা করো। কোন আলেম তো তার ছেলেকে বলে না যে তুমি দাঁড়িয়ে সবার সামনে পেচ্ছাপ করো। কেউ কি তার বাচ্চাকে শিখিয়ে দেয়? বাপ বারবার বলছে, ছেলে মানছে না, হেদায়েত হচ্ছে না, আমি কি করব? ওই জন্য কারো ব্যাপারে মন্তব্য করার আগে, কারো ব্যাপারে কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আমরা তো এখন শুধু আলেমদের ভুল ধরতে থাকি, ওর কোনো কাজ নেই সারাদিন। ফজরের সময় ইমাম সাহেব একদিন ঘুম ভাঙেনি, সারা গ্রাম ঢোল বাজিয়ে দিয়েছে। বেতন দিয়ে ইমাম সাহেব রেখে দিয়েছি, ফজরের নামাজ ঘুম ভাঙে না। আর ওর 4টে ষাঁড়ের মতো ছেলে ঘুমাচ্ছে, ফজর আসে না। ষাঁড়ের মতো 4টে ছেলে ঘুমাচ্ছে, কোনোদিন কাউকে বলে না। আর ইমাম সাহেবের একদিন ঘুম ভাঙেনি, সারা গ্রাম ঢোল পিটিয়ে দিয়েছে। টাকা দিয়ে ইমাম রেখেছি, টাকা দিয়ে ইমাম রেখেছি, ঘুম ভাঙবে না কেন? তার নামাজ কি শুধু ইমাম সাহেবের ফরজ না আপনার বেটাদেরও ফরজ? আপনার বেটাদেরও তো ফরজ। অজস্র এখানে মানুষ বসে আছে, লোকটা পরেশগার, কিন্তু তার স্ত্রীকে নামাজ পড়ানো ধরতে পারছে না। আবার অনেক মেয়েরা এখানে আছে, মেয়েটা খুব পরেশগার কিন্তু স্বামীটা হেদায়েত পাচ্ছে না। ওই জন্য বলবো মা, আপনি টেনশন করবেন না, আপনি একবার আসিয়ার কথা ভাবুন। আপনি টেনশন করবেন না, পুরুষ আপনার স্ত্রী নামাজ পড়ছে না বলে আপনি একবার নবী লূত আলাইহিস সালামের দিকে দেখুন, যে তিনি একজন নবী ছিলেন, স্ত্রীকে হেদায়েত করতে পারেনি। আপনার স্ত্রীকে আপনি হেদায়েত করতে পারেন না। বোন আমার, মা আমার, খালা আমার, আপনার স্ত্রীর, আপনার স্বামীর হেদায়েত আপনার হাতে নাই। এতক্ষণ পর্যন্ত হেদায়েত কত গুরুত্বপূর্ণ জিনিস এটা বললাম। এবারে সূরা ফাতিহার দুটো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি, ভালো করে শুনুন। নামাজে তাহলে আমরা কি চাই? কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, এটা বলি কি বলি না? বলি। এবার আপনাদেরকে হাসবেন না কেউ, একটা কথা যুক্তি দিচ্ছে আমি, ভালো করে বুঝবেন। আপনাদের গ্রামের মসজিদে ব্যাপারটা বোঝা যাবে না, শহরের মসজিদে কেউ মাঝে মধ্যে নামাজ পড়েন, পড়ে কলকাতা যারা কাজে যান বা পাকুড়ে যান বা বিভিন্ন শহরে যারা নামাজ পড়েন, দেখবেন একই মসজিদে অনেক কোয়ালিটির লোক আছে না নেই? কত রকম কোয়ালিটি, দুটো একটা দেখাই আপনাদেরকে। কোন মসজিদে দেখবেন আজান হওয়ার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে না? তারপরে আজান দেয়, আজান হয়ে গেল। আচ্ছা, এরকম আজান সব মসজিদে হয়? হয় না। তারপরে ধরে নেন জামাতের টাইম হলো, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যখন দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন কিছু লোক আছে শহরের মসজিদে করে কি করে না করছে, এরকম চুম্বন দিচ্ছে, এই এক কোয়ালিটির লোক। আবার কিছু লোক আমার দিকে বেরোন, আল্লাহু আকবার, সিনার উপরে হাত বাঁধছে, সহিহ হাদিস। আবার কিছু লোক আল্লাহু আকবার এখানে বাঁধছে, ভালো করে বুঝবেন। কিছু লোক পায়ে পা মিলিয়ে দাঁড়াচ্ছে, কিছু লোক আঁকে রেখে দাঁড়াচ্ছে, কিছু লোক ইমাম যখন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু লোক বলছে আমিন, আর কিছু লোক বলে না, আর কেউ বলছে চুপ করে আছে, তাই না? অনেক কোয়ালিটি আছে না। এবার কিছু মসজিদ আছে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতা সালাম ওয়া মিনকাস সালাম। দোয়া করো, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, সবাই মিলে দোয়া করলো। তারপর লাস্টে বারাকাল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাত মুছে দিল। এরকম হাজার কোয়ালিটির লোক আছে না নেই? আছে, আছে। ওই মসজিদে আবার আছে কেউ মাজারে গিয়ে গাঁজা টানে সেও নামাজ পড়তে ঢুকেছে,
কেউ চাদর চড়া সেমালও ঢুকেছে, ভালো করে বুঝবেন। তার মানে একই মসজিদে 20 রকমের দলের লোক নামাজ পড়ছে, তাই না? আর সবাই কিন্তু একটা দোয়া করছে নামাজে, কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সহজ রাস্তা দেখাও। সবাই দোয়া করছে, কি করছে করছে করছে। আচ্ছা বলুন, সবার তো দল আলাদা, সবার দল এক না আলাদা? ভাই তুমি কে? আমি ফুরফুরা। তুমি কে? আমি আজমির। তুমি কে? আমি কাশ্মীর। তুমি কে? আমি ন্যাংটা বাবার ভক্ত। তুমি কে? না আমি কালা বাবা। তুমি কে? না আমি আজমির। তুমি কে? না আমি দেওবন্দি। তুমি কে? আমি আহলে হাদিস। তুমি বলছে আমি ওই অমুক জায়গার ভক্ত। হাজার দল আছে না নেই? আচ্ছা, আপনি তো নামাজে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাও। রাস্তা একটাই হয় না, রাস্তা অনেক হয়। একটাই। আচ্ছা বলুন, পাখি স্টেশন কোন দিকে? হাত দিয়ে দেখান তো একজন। এইদিকে। এখন ধরে নেন এইদিকে পাকুড় স্টেশন, এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, এইদিকে একটা। ধরে নেন এখান থেকে 20টা রাস্তা ভাগ হয়েছে। আচ্ছা, একটা লোক যদি এই রাস্তাটা দিয়ে চলে, তাহলে জীবনে পাকুড় স্টেশনে ঢুকতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি রাস্তা দিয়ে হাঁটে ঢুকতে পারবে না তো? তাহলে পাকুড় যেতে গেলে কোন দিকে রাস্তা ধরতে হবে? এইদিকে একটা ধরতে হবে, তাহলে পাকুড় যাওয়া যাবে। কেউ যদি এইটা দিয়ে চলে তাহলে যাওয়া যাবে না, যাবে যাবে না। ওই জন্য আমরা বলি সব রাস্তা বাদ দিয়ে যান, সব মতবাদ ছেড়ে যান। আপনি আল্লাহর নবী এবং সাহাবীগণ যে রাস্তা দিয়ে চলেছেন, শুধুমাত্র এই রাস্তাটা ধরুন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য রাখছেন, বারবার আকাশের দিকে আঙুল উঁচু করে দিয়ে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীগণ তোমরা সাক্ষী থাকো। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এর ভিতরে আর সুচ পরিমাণ কোনো জিনিস ঢোকানো যাবে না। ইসলামের ভিতর থেকে কোনো জিনিস বার করাও যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো। জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওইটাই করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া লাগবে। আর আল্লাহ যেটা করতে বলেছেন ওইটা করা লাগবে। আল্লাহ যেটা ছেড়ে দিতে বলেছেন ওটা ছেড়ে দিতে হবে। এই দুইটা পথে দিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর যদি আপনি অন্য পথে চলার চিন্তা ভাবনা করেন, তাহলে জান্নাত নাই। আমরা বারবার বলেছি এটা হাদিসে আছে, ও বারবার বলছে এটা হুজুর বলেছে। আমরা বারবার বলেছি এটা কোরআনে আছে, ও বারবার একথা বলছে পীর সাহেব বলেছে। আমরা বারবার বলেছি এই কথা হাদিসে নাই, ও বলছে আমাদের ইমাম আবু হানিফা করেছে। আমরা বারবার বলছি এটা না যায়, ও বলছে আমাদের মুফতি সাহেব বলেছে এটা যায়। মুফতি সাহেবের কথা দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। তাহলে রাস্তা চলতে গেলে সেই রাস্তা আল্লাহর নবী এবং সাহাবীগণ যে রাস্তা দিয়ে চলেছে ওই রাস্তা দিয়ে চলতে হবে। ইনশাআল্লাহ চলবো, ইনশাআল্লাহ। আর কোন রাস্তা দিয়ে চলবো না, তাই তো? রাস্তার ব্যাপারটা আপনাকে আমি বুঝিয়ে দিলাম, তাই তো? এবার আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে, কি আল্লাহ আমাকে একটু সহজ সরল পথ দেখাও, তাই তো? তাহলে এই দোয়া এটাই শেষ না? তারপরে আবার কিছু বলেন? তারপরে একটা বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। এই কথা বলেন কি বলেন না? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি কি পুরস্কার দিয়েছো। তাহলে পুরস্কার কাদের দিয়েছে একবার টেস্ট করা যাক। যাক, তুমি এখানে এসো, ওইখানে এসো, কোনো ভয় নেই, চলে এসো। তোমার মতো ছেলে আমার আছে, চলো তুমি এসে আমার পাশে বসো। একটা মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, বলা বুঝলেন তো? খুব মজার জিনিস।
না দেখালে মানুষ বুঝতে পারবে না। আমাকে তো আল্লাহ মনে হয় পাঠিয়েছে শুধু গাল খাওয়ারই জন্য। মোবাইল খুললে সে কি আছে, একটা জাহাঙ্গীর নাকি এখানে বাড়ি, হ্যাঁ কি মুফতি জাহাঙ্গীর নাকি বলে, ও তো গাল। আর মুর্শিদাবাদে একটা আছে দাঁত গুলো তো নিজের বিচির মতো, এত গাল দেয় আমাকে। কিছুদিন আগে